হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে আমি চলে এসেছি শিখদের পবিত্র ধর্মস্থান একটি গুরুদ্বারাতে। খুবই সুন্দর লাগবে, ঘুরে দেখুন। আজকে আমরা এসেছি গুরুদ্বারা গুরু গোবিন্দ সিং সাহিব, যেটি ডানকুনি গুরুদ্বারা নামে পরিচিত। এটি উত্তর জয়পুর বিল, বালি, হাওড়া ডিস্ট্রিক্টে অবস্থিত। যাতায়াতের পথে এই গুরুদ্বারাটিকে আমরা অনেকেই দেখি, কিন্তু আমারও এতদিন যাওয়া হয়ে ওঠেনি। চলুন আজকে গেছি এবং আপনারাও দেখতে থাকুন। আমি এখন দাঁড়িয়ে আছি ডানকুনি গুরুদ্বারা গুরু গোবিন্দ সিং সাহিব। এটি ডানকুনির জয়পুর বিলের কাছে অবস্থিত। আপনারা অবশ্যই একদিন এই গুরুদ্বারাটা এসে ঘুরে যাবেন। খুবই সুন্দর লাগবে ভিতরের পরিবেশ, এবং এখানে এলে আপনার অশান্ত মন শান্ত হয়ে যাবে। তো এই গুরুদ্বারায় আপনারা কিভাবে আসবেন? যারা ট্রেনে আসবেন তারা ডানকুনি স্টেশনে নামবেন, নেমে সেখান থেকে অটো বা টোটো করে আপনারা রিজার্ভ করে চলে আসতে পারেন, বা ডানকুনি থেকে বালি দক্ষিণেশ্বরগামী যে কোনো বাসে উঠলে আপনারা এই গুরুদ্বারা স্টপেজে নামতে পারেন। এটি NH-19 পাশেই অবস্থিত। দেখুন রাস্তা থেকে কতটা সুন্দর লাগছে এই গুরুদ্বারাটি। আর যারা গাড়ি নিয়ে আসবেন তারাও খুব সহজেই চলে আসতে পারবেন। এবং দেখুন ভিতরে কত বড় পার্কিং স্পেস, আপনারা এখানে গাড়ি সহজেই পার্কিং করতে পারবেন। আর কি সুন্দর লাগছে ভেতরটা। ভেতরের পরিবেশটাও সত্যি খুবই সুন্দর। বিভিন্ন ধরনের ফুল গাছ এবং নানা ধরনের গাছ দিয়ে সাজানো, এবং চারিপাশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা একটা অদ্ভুত শান্তি অনুভব করতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে আছি গুরুদ্বারার সামনে। দেখুন কি সুন্দর পরিবেশ, চারিদিকে অভূতপূর্ব লাগছে। কি সুন্দর, আপনার মন এখানে এলে শান্ত হয়ে যাবে। শিখদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এখানে বড় করে পালন করা হয় এবং সারাদিন ব্যাপী লঙ্গর চলে। আপনারা সেই রকম বিশেষ অনুষ্ঠানেও এখানে আসতে পারেন, তো তখন খুবই ভালো লাগবে। এই গুরুদ্বারার একেবারে ভিতরে প্রবেশ করার আগে আপনাকে কলের জলে হাত ধুয়ে, এই জলে পা ধুয়ে আপনাকে মাথায় কিছু ঢাকা দিয়ে প্রবেশ করতে হবে। এই দিকটায় ডাইনিং হল আছে এবং রান্নাবান্নার ব্যবস্থা আছে, এবং বিভিন্ন সময় এখানে লঙ্গর চলে। আমরা বিকালের সময় গেছিলাম, আমরা খুব সুন্দর চা পেয়েছিলাম। বাইরের পরিবেশটা খুবই সুন্দর, বড় পার্কিং স্পেস এবং ওয়াশরুমের ব্যবস্থা আছে, তাই কারোর কোনো অসুবিধা হবে না। আপনারা অবশ্যই কিছুক্ষণ এখানে কাটিয়ে যেতে পারেন। মূল গুরুদ্বারার ভিতরে ফটো এবং ভিডিও করা নিষেধ, তাই আমি বাইরে থেকে যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো এই ভিডিওটা দেখে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে, অন্য কোনো স্থানে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।